আর এটা আমাদের গন্তব্যের 6 নম্বর স্টেশন। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। সেই সঙ্গে স্বাগত জানাই আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা যাব 38053 হাওড়া তমলুক ভায়া হলদিয়া ফার্স্ট বা গ্যালোপিং যেটা বলে। আর আমাদের টোটাল জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 59 মিনিট। আর আমরা যাচ্ছি 9টা 20 ট্রেনে। আমাদের ওখানে পৌঁছে দেবে 11টা 13-তে। আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 45 কিলোমিটার পার আওয়ার। তো চলো বন্ধুরা, পুরোটা ওখানে গিয়ে ডিটেলস শেয়ার করবো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রেন ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি তমলুক এর গন্তব্যে। তো যেতে যেতে তোমাদের পুরো ডিটেলসগুলো দেবো। আর আমাদের যাত্রাপথে টোটাল 11টা স্টেশন পড়বে। যেহেতু এটা গ্যালোপিং তাই সব কটা স্টেশনে দাঁড়াবে না, কিছু নির্দিষ্ট স্টেশনে দাঁড়াবে। বন্ধুরা, গন্তব্যের প্রথম স্টেশন টিকিয়াপাড়া, সেদিকে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের পাশের লাইনে যাচ্ছে একটা এক্সপ্রেস, তার সঙ্গে আমাদের এই হলদিয়া ফার্স্ট সেটাও চলছে একসঙ্গে। দুটো ট্রেন প্রায় পাশাপাশি দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমরা জানাতে পারো তোমাদের এই ট্রেন জার্নি ব্লগগুলো কেমন লাগে। যদি তোমরা ঠিকমতো জানাও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব নিয়মিত। বন্ধুরা, যদি এই ট্রেন জার্নি সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারো, তা আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন মানে যেখানে ট্রেন দাঁড়াবে সেটা হলো সাঁতরাগাছি জংশন। এখন আমরা সাঁতরাগাছি দিয়ে যাচ্ছি, সাঁতরাগাছি ঢুকছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে হাওড়ার দিকে। আমরা আমাদের গন্তব্যের সেকেন্ড স্টেশন সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ সেটা। বন্ধুরা, গন্তব্যের দ্বিতীয় স্টেশন সাঁতরাগাছি, সেটা আমরা ইতিমধ্যে ক্রস করে ফেলেছি। এখন যাচ্ছি পরবর্তী স্টেশন আন্দুলের দিকে। আন্দুল স্টেশনে আবার দাঁড়াবে ট্রেনটা। আর আমাদের টোটাল 91 কিলোমিটার জার্নি করতে হবে। 91 কিলোমিটার পেরোলে আমরা যাবো তমলুক স্টেশনে। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন মানে 3 নম্বর স্টেশন আন্দুল ক্রস করলাম। আবাদা, বন্ধুরা এটা আবাদা স্টেশন। এখানে ট্রেন দাঁড়ায়নি কারণ কিছু নির্দিষ্ট স্টেশন আছে সেখানেই দাঁড়াবে। যেহেতু এটা গ্যালোপিং হলদিয়া ফার্স্ট সেই জন্য প্রচুর স্টেশন আছে, সবকটায় দাঁড়াবে না। এরপরে আমাদের স্টেশন আসবে উলুবেড়িয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি জানালার পাশে, দরজার সামনে একদম। আমি একা আসিনি, আমার সঙ্গে আরও দুজন এসছে। দেখতে পাচ্ছ পেছনে একজন বিরাজ আর একজন রাহুল নকশা। দাদা আপনি কী করছেন এখানে? দাদা আপনি কী করছেন? 1 টাকা দাও ভিক্ষা। বিরাজ ভাই কী বলছে? আমার তো ভিক্ষা দাও, পয়সা নেই। এটা হলো গন্তব্যের 4 নম্বর স্টেশন উলুবেড়িয়া। তো এখান থেকে এখন ট্রেন ছেড়ে দিচ্ছে। এরপরে আমাদের পরবর্তী স্টেশন হলো বাগনান। তার মাঝখানে অনেকগুলো হল্ট আছে, ওগুলোতে দাঁড়াবে না। একবার বাগনানে গিয়ে আবার দাঁড়াবে। এখন উলুবেড়িয়া থেকে ছেড়ে দিল ট্রেনটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। ট্রেনের স্পিড যথেষ্ট আছে, কোনো সন্দেহ নেই। অ্যাভারেজ স্পিডের থেকে
বেশিই আছে, কারণ কখনো 55, কখনো 60 এরকম, যেহেতু এটা সুপার ফাস্ট বলছে। এমনভাবে এলো আমি ভাবলাম মানে বড় দূরপাল্লার ট্রেন। ভিডিও করতে পারবো না কেন ভাই? না ভালো হবে। বন্ধুরা আমরা এখন রয়েছি বীর শিব মন্দির স্টেশনে। এখানে দাঁড়াবে না ট্রেন, যেহেতু এটা হলদিয়া ফাস্ট গ্যালোপিং, তাই সব কটা স্টেশনে দাঁড়াবে না। কিছু নির্ধারিত স্টেশন আছে সেখানেই দাঁড়াবে। এটা হলো বীর শিব মন্দির। আর আমাদের পরবর্তী স্টেশন মানে যেখানে ট্রেনটা দাঁড়াবে সেটা হলো বাগনান। বন্ধুরা আমরা এখন বাগনান স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হলো বাগনান স্টেশন। আর আমাদের গন্তব্যের আর মাত্র 3-4টে স্টেশন বাকি আছে। পরবর্তী স্টেশন হলো মেছেদা, তো আবার ওখানে গিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা। এটা আমাদের গন্তব্যের 5 নম্বর স্টেশন, এটা হলো বাগনান স্টেশন। আর আমাদের এর পরবর্তী স্টেশন হলো মেছেদা, তারপর আরও 5টা স্টেশন রয়েছে। আর আমাদের গন্তব্যের টোটাল 11টা স্টেশন, তার মধ্যে এটা হলো 5 নম্বর স্টেশন। এখনও 6টা স্টেশন বাকি আছে। তো আবার পরে দেখা হচ্ছে মেছেদা স্টেশনে গিয়ে। स्टेशन अभी क्रॉस कर रहे हैं हम लोग। और हमारा ट्रेन का स्पीड बहुत ज़्यादा, एवरेज से ज़्यादा है। বন্ধুরা এটা হলো দেউলটি স্টেশন, কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে না, আবার পরে দাঁড়াবে মেছেদা স্টেশনে গিয়ে। আর এই দেউলটি, এটাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমরা আগে একটা ব্লগ করেছিলাম দেউলটির ব্লগ, তোমরা হয়তো তাতে দেখেছো। আমরা 2 টাকা করে দিতাম। কী খাচ্ছ বিরাট? মুরুকু। তো বন্ধুরা এটি হলো রূপনারায়ণ নদী, যার এক প্রান্তে রয়েছে মেদিনীপুর এবং অন্য প্রান্তে রয়েছে হাওড়া। বন্ধুরা এটা হলো কোলাঘাট স্টেশন, লোকজন শূন্য, কোনো লোকের দেখা নেই 2জন ছাড়া। আর এখানে ট্রেন দাঁড়াবেও না। কিন্তু কোলাঘাট কিন্তু খুব ফেমাস, শের পাঞ্জাব রেস্টুরেন্টটা আছে তার জন্য। বন্ধুরা এটা হলো আমাদের গন্তব্যের 6 নম্বর স্টেশন, এটা হলো মেছেদা। আমরা এখন মেছেদা স্টেশনে আছি। ট্রেন এখন আমাদের। দেখো বন্ধুরা সবাই চলে যাচ্ছে, ট্রেন এখন আমাদের। মেছেদা স্টেশন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা আমরা এখন আছি মেছেদা স্টেশনে, আর এটা আমাদের গন্তব্যের 6 নম্বর স্টেশন। ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমাদের গন্তব্যের মাত্র আর রয়েছে 4-5টা স্টেশন, তারপরে আমরা আমাদের গন্তব্যে নেমে যাব। সকাল সকাল কি চপ খায়? সকাল সকাল এটা মেছেদা ভাই, এখানে সব হয়। বন্ধুরা এটা আমাদের গন্তব্যের 7 নম্বর স্টেশন। এখন আমরা আছি ভোগপুর স্টেশনে, মেছেদার পরে ভোগপুর।
সেই ভোগপুর স্টেশনে আমরা এখন আছি। আর মাত্র আমাদের গন্তব্যের 4খানা স্টেশন বাকি আছে। চলো আবার দেখা হচ্ছে পরের স্টেশনে, যেখানে দাঁড়াবে। বন্ধুরা, ভোগপুর স্টেশন আমরা ক্রস করছি এখন। আজকে যেহেতু রোববার, সেজন্য ভিড় কিছুটা কম আছে। ট্রেনও ফাঁকা, লোকজনও নেই স্টেশনে সেরকম তুলনায়, অন্য দিনের তুলনায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ট্রেন ফাঁকা, খুব একটা লোকজন নেই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রঘুনাথ বাড়ি স্টেশন। এটা আমাদের গন্তব্যের 8 নম্বর স্টেশন। আর পরবর্তী স্টেশন হলো রাজগোদা। আর মাত্র 3টে স্টেশন বাকি রয়েছে আমাদের গন্তব্যের। এটা কে, এই আঁকাটা কে এঁকেছিল বলতো? জানি না। মমতা আর দেখতে পাচ্ছ এখানে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা মমতা ব্যানার্জি এঁকেছিল, এটা ডিজাইন করেছিল। শিওর শিওর। আরে প্রথম তো হাওড়া থেকে চালু হয়, দাঁড়া বলছি, হাওড়া নিউ দিল্লি, এটা শতাব্দীর বন্ধুরা, রঘুনাথ বাড়ি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি গন্তব্যের 9 নম্বর স্টেশন, যেটা রাজগোদা স্টেশন, সেখানে। আর মাত্র 2-3টে স্টেশন বাকি, তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্য তমলুক। ট্রেনের অ্যাভারেজ স্পিড হলো 45 কিলোমিটার, কিন্তু যা দেখছি অ্যাভারেজের থেকে ভালো স্পিডে ছুটছে আমাদের ট্রেন। বন্ধুরা, আরও একটা স্টেশন আমরা চলে এলাম, রাজগোদা। আর এটা হলো আমাদের গন্তব্যের শেষ, তার আগেরটা, মানে আর 2টো স্টেশন রয়েছে, একটা ক্রস করলে পরেরটাই শেষ স্টেশন। আর আমরা ইতিমধ্যেই 82 কিলোমিটার ক্রস করে ফেলেছি। আর মাত্র বেশি না, আর মাত্র অ্যাপ্রক্স 8-10 কিলোমিটার, তারপরে আমরা চলে আসব আমাদের গন্তব্যের তমলুক স্টেশনে। বন্ধুরা, আর মাত্র একটা স্টেশন এখন রাজগোদা স্টেশন থেকে ছাড়লো। এরপরে আছে শহীদ মাতঙ্গিনী। তারপরে আমরা আমাদের গন্তব্যের স্টেশন মানে তমলুক স্টেশনে নেমে যাব। আর আমাদের টোটাল জার্নি করতে সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যের শেষ স্টেশন মানে শহীদ মাতঙ্গিনী স্টেশন, যেটা সেখানে এখন চলে এসেছি। আর এরপরে মাত্র একটা স্টেশনের অপেক্ষা, তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যের শেষ স্টেশন তমলুক। এখন আছি শহীদ মাতঙ্গিনী স্টেশনে, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা 88 কিলোমিটার ক্রস করে ফেলেছি ইতিমধ্যে। আর বেশি না, টোটাল আমাদের জার্নির 91 কিলোমিটার। মাটির দেশে যা একেবারে মানাইছে নাই রে, ওরে একেবারেই মানাইছে নাই রে। এরা ভিডিও করছে। তো বন্ধুরা, আমার গানটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এটা শোন না বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি 91 কিলোমিটার পেরিয়ে তমলুক। দেখতে পাচ্ছ এই যে তমলুক স্টেশন, তমলুক ঢুকছি এখন। 91 কিলোমিটার পেরিয়ে আর 11টা স্টেশন ক্রস করে আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যে তমলুক স্টেশনে। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, এখন তমলুক স্টেশনে আছি, বসে আছি। ট্রেন আমাদের 11টা 13-তে আসার কথা, কিন্তু ট্রেন লেট করেছে, 11টা 20-তে আমাদের স্টেশনে ঢুকিয়েছে, মানে মোটামুটি 7 মিনিট লেট করেছে ট্রেন। যাই হোক, এখন গন্তব্যে চলে এসেছি 91 কিলোমিটার পেরিয়ে। আর টোটাল আমরা ক্রস করেছি 11টা স্টেশন, এখন তমলুকে চলে এসেছি। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।